বাঙালিদের কাশ্মীরে যেতে নিষেধ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারীর এই মন্তব্যকে এক্সপোস্টে তুলে সরব হয়েছে তৃণমূল। মন্ত্রী শশী পাজা তীব্র আপত্তি জানিয়েছেন, প্রতিবাদ করেছেন। মুসলিম অধ্যুষিত কাশ্মীরে না গিয়ে হিন্দু বাঙালিরা অন্য কোথাও গেলে প্রাণে বাঁচবেন, এভাবেই নিষেধ করলেন শুভেন্দু অধিকারী বাঙালিদের কাশ্মীরে যেতে। গতকাল আপনারা জানেন জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ তিনি এ রাজ্যে এসেছিলেন। মুখ্যমন্ত্রীকে এবং এ রাজ্যের সবাইকে কাশ্মীরে যেতে অনুরোধ করেন ওমর আব্দুল্লাহ। শুভেন্দু অধিকারী পোস্ট করলেন আজকে বাঙালিদের কাশ্মীরে যেতে নিষেধ করে। जहां मुसलमान आबादी है उसमें मत जाओ। कश्मीर जाना है तो जम्मू जाओ, कश्मीर जाना है तो जम्मू में जाओ। जहां मुसलमान आबादी ज्यादा है मत जाओ, मत जाओ। अपने कपड़ा खुल के और सिंदूर देख के चुन चुन के मारा है। हमारा हिमाचल प्रदेश है, जाइए ना, देवभूमि है। उत्तराखंड जाइए ना, जाइए उड़ीसा जाइए, पूरा देश घूमना चाहिए आप लोग को। फॉरेंसिक भी आदमी रहा है, लेकिन बंगाल में मैं पर्सनल मैं एक सेंसिबल सिटीजन हूं। मैं एयरपोर्ट में बीटेन अधिकारी जी का वाइफ समीर वाइफ जो मुझे बताया आप लोग के सामने, और उनका जितना भी आंसू देखा है ना, मैं बंगाली लोग को बता रहा हूं, आप मुसलमान जहां हैं ज्यादा मत जाइए। जान पहले, अपने जान को रक्षा कीजिए, छोटा छोटा बच्चा को रक्षा कीजिए। অনেকটা জঙ্গিদের মতো কথা বললেন রাজ্যের বিরোধী দলনেতা। এভাবেই সরব হয়েছেন মন্ত্রী শশী পাজা। রাজ্যের বিরোধী দলনেতার এই মন্তব্যে একেবারে রাজনৈতিক মহলে তোলপাড় পড়ে গেছে। শুভেন্দু অধিকারীর মন্তব্যকে কড়া আক্রমণ শানিয়েছেন মন্ত্রী শশী পাজার। আর কি বলেছেন তিনি দেখুন। গতকালকে পশ্চিমবাংলায় এলওপি লিডার অফ দি অপোজিশন তিনি বলছেন যে কোনো বাঙালি যেন কাশ্মীর যেন না যায়। কেন? তার মানে তিনি যে কথাগুলো গতকালকে বলেছেন অনেকটা যেটা উগ্রবাদীরা ছিলেন, যারা টেররিস্টরা ছিলেন, যারা পহেলগাঁওতে সেই ম্যাসেকার করেছিলেন, ঠিক তাদের মতোই কথা বলছেন তিনি। তাহলে বলছেন তারাও তো চেয়েছিলেন যে ভারতবর্ষকে ভয় দেখাবো, তাহলে আপনিও তো ভয় দেখাচ্ছেন। আপনি বাংলার পর্যটকদের বলছেন তোমরা কাশ্মীরে যেও না। দ্বিতীয়ত ওই উগ্রপন্থীরা চেয়েছিলেন যে হিন্দু মুসলমান এই ভাগটা হোক। আপনিও বলছেন যে ওইখানে মুসলমানের দেশে যাবেন না, প্রদেশে আপনারা হিন্দু প্রদেশগুলো যেগুলো আছে সেখানে যান। গতকালকে ওমর আব্দুল্লাহ আসাতে তার এত কি অ্যালার্জি হয়েছে আমি ঠিক জানি না। লিডার অফ দি অপোজিশন তার বিজেপি পার্টিকে কনসাল্ট করে বলেছেন কি কথা, কেন্দ্র সরকারের নির্দেশে বলেছেন, কার নির্দেশে বলেছেন, নিজে বলেছেন, তার দায়িত্ব তাকে নিতে হবে। এবং সেই প্রশ্ন আপনারা নবনির্বাচিত সভাপতি ভারতীয় জনতা পার্টি বাংলায় যিনি হয়েছেন তাকে জিজ্ঞেস করতে পারেন।